খাওয়ার নিয়মটা দেখে আমার এত জোর হাসি পেয়েছিল। আমার ভিড়টা খালি দেখো, আর হচ্ছে মনে হচ্ছে না পুরো গ্রামের লোক চলেছে, মনে হচ্ছে না পুরো গ্রামের লোকই এসছে এখানে। हेलो फ्रेंड्स, गुड मॉर्निंग एवरीवन, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ ডে সেকেন্ড অ্যাট বিহার। তো সকাল সকাল উঠে পড়েছি আর এখন হচ্ছে গিয়ে আমাদের টিফিন চলছে। তোমরা দেখো এতটাই লেট করে উঠেছি ঘুম থেকে যে কি বলবো, আর বলার কিছু নেই। যাই হোক, এখন বাজে হচ্ছে গিয়ে 10:30। তো সবাই সকালে টিফিন করছে। হ্যাঁ, নাস্তে में गरम गरम चावल और সবজি, আলু কা সবজি। সো এদিকে ওরা টিফিন করছিল আর এখানে বিয়ের রিচুয়াল শুরু হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ। আর ওদের জানি না কি হচ্ছিল, মানে বিয়ের দিন সকালবেলা সবাইকে জোড়ায় জোড়ায় বসে দীক্ষা দেওয়া হচ্ছিল, যেটাকে মানে আমি রিচুয়ালসটা দেখে যেটা বুঝলাম যে এটা আমাদেরকে যখন মানে জোড়াতে যখন দীক্ষা দেওয়া হয় তখন এই সবগুলো হয় আর কি, এই সব নিয়ম কানুনগুলো। তো সেই সবগুলো ওদের সকালবেলা হচ্ছিল। আমাদের যেমন কন্যাদান হয়, তো সেই সব অনেক কিছু রিচুয়ালস ওদের আছে। এবার তার আগে ওরা সত্যনারায়ণের পূজা করছিল আর ওদেরকে দীক্ষা দেওয়া হচ্ছিল। তো ওই সব দেখে আমরা স্নান টান সেরে তারপরে বেশিক্ষণ আর ওখানে থাকিনি, ওই একই রিচুয়ালস অনেকক্ষণ ধরে চলবে, তাই জন্য আমি আর আমার বোন বেরিয়ে পড়েছিলাম বাইরে ঘুরতে। সো ঘুরে টুরে রিলস বানিয়ে বাড়ি এসেছি, দেখি সত্যনারায়ণ পূজাটাও সেই সময় শেষ হয়েছে আর প্রসাদ দিল আমাদেরকে। তারপরে আমরা বসেছিলাম লাঞ্চ করতে। দেন তারপরে বিকেলবেলা আমরা চলে এসেছি। এখানে হচ্ছে গিয়ে মেয়ের কিছু জিনিস সামগ্রী বিয়ের যেগুলো, সেগুলো নিয়ে যাচ্ছিলো মন্দিরে পুজো করার জন্য। আর যাই হোক, কিছু একটা রিচুয়ালস ছিল হয়তো, সেটার জন্য যাচ্ছে আর কি সবাই মন্দিরে। তো এখানকার নিয়মকানুন সারা হয়ে গেছে, এবার আমরা যাচ্ছি ঘরের দিকে। আর গিয়ে আমরা রেডি ফেডি হয়ে একেবারে রাত্রে তোমাদের সাথে দেখা হচ্ছে। সো গাইজ, আমরা রেডি হয়ে চলে এসেছি আর বরযাত্রীর জন্য ওয়েট করা হচ্ছে। বরযাত্রীও এসে গেছে, তো চলো দেখা যাক। ধামাকা প্রচুর বাজি আছে আর প্রচুর ধামাকা আছে, তো সঙ্গে থাকো। বরযাত্রী এসে গেছে, এবার আমরা অ্যাকচুয়ালি উপর থেকে দেখছিলাম, উপর থেকে ভালো দেখা যাচ্ছিল, রাস্তা পুরো ভিড় হয়ে গেছিলো, সরু রাস্তা। তো আমরা উপর থেকে দেখছিলাম আর বাজিগুলো উপর থেকে বেশ দারুণ লাগছিল দেখতে। তো চলো, বিয়ের মণ্ডপ দেখতে পাচ্ছ রেডি, আর এখন মেয়েকে নিয়ে যাওয়া হবে। বরযাত্রী এসে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। এবার মেয়েকে নিয়ে যাওয়া হবে স্টেজে, ওখানে হবে রিং সেরিমনি আর হচ্ছে কি মালা বদল। তো চলো ওখানে দেখা যাক কি হয়। আর এই হচ্ছে মণ্ডপ, মানে প্যান্ডেল, সরি মণ্ডপ আমরা বলি, এটা হচ্ছে প্যান্ডেল। আর এখানে ওদের রিং সেরিমনি হবে আর মালা বদল হবে। দুলহা দুলহান দুজনেই এসে গেছে স্টেজে। আর ভিড়টা দেখো, সবাই মিলে ঘিরে ফটো তুলছিল, কীরকম ভিড় দেখো। আমরা পিছনে সরে গেছিলাম, এত ভিড় ছিল, ধাক্কাধাক্কি হচ্ছিল, তাই জন্য পিছনে সরে গেছিলাম। আর এইখানে দেখো, এই মিষ্টি খাওয়ার নিয়মটা দেখে আমার এত জোর হাসি পেয়েছিল। আমার আর বোনের সেই রিলসগুলো যে ভাইরাল হয়, আমার সেইগুলো কথাগুলো মনে পড়ছিল। এ ভগবান, যা হাসি পাচ্ছিল, আমি ওখানে কিভাবে কন্ট্রোল করেছি আমি জানি। তো যাই হোক, এবার হচ্ছে মালা বদল হবে আর মালা বদলের জন্য ওরা স্টেজে যাচ্ছে, মানে এই ফুলের ভিতরে ওরা দাঁড়াবে। তো এখানে এরকমই হয়, গ্রামের বন্দোবস্ত এরকমই, তোমরা বুঝতেই পারছো। ভিড়টা খালি দেখো, আর হচ্ছে মনে হচ্ছে না পুরো গ্রামের লোক চলেছে, মনে হচ্ছে না পুরো গ্রামের লোকই এসছে এখানে, হচ্ছে কি ওরকমই পুরো গ্রামকেই বলতে লাগে। তো তাই জন্যই এতটা ভিড় ছিল, আর বেশিরভাগ ছেলেরাই ছিল, মহিলারা খুব কম ছিল। তো যাই হোক, এবার মালা বদলের পালা।
তো কমপ্লিট, এবার একদম রাত্রে আসবো আমরা বিয়ের রিচুয়ালস নিয়ে। তো চলো। তো এসে গেছি হচ্ছে বিয়ের মণ্ডপে, আর এখানে এরকম গান করে করে সব রিচুয়ালস নিয়ে মানে মহিলারা গান ঠান করতে থাকে। আর এখানে হচ্ছে গিয়ে পুরো মণ্ডপটা ফিতে দিয়ে বেঁধে দিয়েছিল ওরা। যে বরের যে দাদা আছে সে হচ্ছে গিয়ে ফিতা কাটবে, মানে টাকা দিয়ে ফিতা কাটবে। আমাদের যেমন জুতো চুরি করে, ওদের জুতোও চুরি করে, বাট এটাও আছে রিচুয়ালস, এখানেও ওদেরকে টাকা দিতে লাগে। তো অনেক রকমেরই নিয়ম দেখলাম আমি, আর প্রচণ্ড পরিমাণে লেন্দি নিয়ম কানুন, মানে কোনো জিনিস হচ্ছে তো হচ্ছে এরকম টাইপের আর কি। তো দেখতে থাকো বিয়ের রিচুয়াল। বাট ফার্স্ট টাইম দেখছিলাম তো ভালোই লাগছিল সব কিছু নিয়ম কানুন। এখানে হচ্ছে গিয়ে ব্রাইডের যে ভাসুর আছে সে হচ্ছে গিয়ে সব জিনিসগুলো, মানে ওরা যেই যেই জিনিসগুলো এনেছিল তত্ত্বে সেই জিনিসগুলো দিচ্ছিল আর কি মেয়েদের ঘর, মানে মেয়েকে দিচ্ছিল আর কি, আর দিয়ে আশীর্বাদ করলো, এরকম নিয়ম। এবার সবাই এক এক করে আশীর্বাদ করবে, আর টাকা দিয়ে এরকম ওদের টাকা দিয়ে, মানে কি বলে এটাকে জানি না আমি, আশীর্বাদ করে না কি করে করে, এবার যত মানে গরিব, মানে যারা কাজকর্ম করেছে আর কি, যেমন রান্না বানিয়েছে বা কোনো কাজ করেছে বিয়ের অনুষ্ঠানে, তাদেরকে জিনিসগুলো মানে টাকাগুলো দেবে মেয়েকে আশীর্বাদ করে করে আর কি। এটাকে কি বলে আমি জানি না, যদি আমি কোনো ভুল বলে থাকি তো অবশ্যই তোমরা মানে কারেক্ট করে দিও আমাকে। তো বিয়ে প্রায় শেষের মুহূর্তে, এখন খালি সিঁদুরদানটা বাকি। আর বলো তোমাদের আজকে ব্লগটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও, আর যদি কোনো ভুল বলে থাকি অবশ্যই ক্ষমা করে দেবে, আর লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। চলো টাটা, বাই বাই।